আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। এই যে দেখতেছেন ছোট ছোট আম, বছরের শুরুতে এভাবে আম আসলে অনেক বছরেও দেখি নাই, কিন্তু এখন পাশের বিল্ডিংয়ের এক ভাবি আছেন, তাদের নিজেদের গাছ আছে, 3টা গাছে আছে। তো আমরা যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের ছাদের উপরে ঝুলে আছে একটা গাছ, আর ওখানে কিছুটা আম পেয়েছি। আর ভাবিও অনেকগুলো আম দিয়েছিল, জানালারে দিয়ে দিয়ে উনি আমার মেয়েদেরকে আম দিয়েছিল। তো অনেকগুলো আম জমে গেছে, তো আমার মেয়েরা বলতেছে এগুলো দিয়ে আচার বানিয়ে দিতাম, তারা নাকি অনেক মজা করে খাবে, সেজন্যই আজকে আচার দেওয়া। এরকম ছোট আমের আচারও খেতে অনেক বেশি মজা হয় যদি সুন্দরভাবে করা যায় আর কি। তো আমি এগুলাকে চিকন চিকন করে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিচ্ছি, আর এখানে আমি ট্রের মধ্যে ঢেলে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ আর অল্প কিছু মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি একটু ভালো করে মেখে নিয়ে ট্রের মধ্যে ছড়িয়ে দিলাম। এবার চাঁদে নিয়ে এসে ট্যাঙ্কির উপরে দিয়েছি, নিচে দিলে অনেক ধুলাবালু পড়তো, সেজন্য ট্যাঙ্কির উপরে দিয়েছি। তো একদিনের রোদে সুন্দর করে শুকিয়ে গেছে। যাদের ছাদের উপরে শুকানোর ব্যবস্থা নাই তারা কিন্তু চুলার নিচ দিয়েও রেখে তারপরে শুকাই নিতে পারেন। এখন যেহেতু গরমের সিজন, চুলায় সচরাচর কেউ জ্বালিয়ে রাখতে চায় না, সেজন্য ছাদে আমার খুব সুন্দর ব্যবস্থা রয়েছিল, এই জন্য আমি ছাদেই শুকিয়ে সব কিছু। একেবারে আমি এখানে একটা মশলা তৈরি করে নিব আচারের জন্য। তো সেজন্য আমি পাইপ্যান বসিয়ে একটু গরম করে নিয়েছি, আর এখানে আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়েছি। এগুলোকে একটু টেলে সুন্দর করে একটা সুন্দর গ্রান বের হওয়া পর্যন্ত টেলে নেব। খুবই সাবধানে টেলে নিতে হবে যাতে পুড়ে না যায়। আসলে পুড়ে গেলে কিন্তু আচারের টেস্টটাই আপনি পাবেন না, একদমই তিতো হয়ে যাবে। তো খুব সুন্দর এখন একটা গ্রান বের হয়েছে, আর আমার টালাও হয়ে গেছে। এই যে সুন্দর একটা মশমশা হয়ে গেছে, এই জন্য আমি এখন নামিয়ে নিছি। একটুখানি ঠান্ডা করে আমি পাটার মধ্যে গুঁড়ো করে নিয়েছি। অল্প পরিমাণ দেখে আমি পাটার মধ্যে গুঁড়ো করে নিয়েছি, বেশি হলে অবশ্যই ব্লান্ডার করতাম, কারণ বাটাবাটি জামালা করতে মন চায় না। এবার আমি সরিষার তেলটা হাঁড়ির মধ্যে দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি, সব দিকে তেলটাকে লাগিয়ে দিয়েছি। এবার আমি এখানে আমটা দিয়ে দিলাম। এখানে আমি মরিচের গুঁড়ো আর লবণ যেহেতু শুকানোর সময় দিয়েছি, এখন আর আমার এই দুটা জিনিস দিতে হবে না। তো একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখানে সেই শুকনো মশলাটা দিয়ে দেব, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। আর এখানে 1 চামচ চিনি দিয়েছি। চিনি দেওয়াতে আচারের টেস্টটা আর অনেক বেশি ভালো আসছে। এবার ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে সুন্দর একটা আচার তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।